এইবারে যখন রাঁচি যাচ্ছিলাম তখন ট্রেন প্রায় মিস হতে হতে বেঁচেছি। একে তো বাড়ি থেকে বেরোতে বিশাল লেট হয়ে গেছিলো, তারপরে আবার রবীন্দ্র সেতুতে মানে হাওড়া ব্রিজের ওপরে বিশাল ট্রাফিক জ্যাম ছিল। তো অত সকালে ওই রকম ট্রাফিক জ্যাম এক্সপেক্ট করিনি। আমাদের যিনি গাড়ির চালক ছিলেন উনি বললেন যে লং উইকেন্ড পড়লে বা ফ্রাইডে থাকলে হাওড়া ব্রিজে নাকি এরকম ট্রাফিক জ্যাম হয়েই থাকে। হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেসের টাইম ছিল 6টা 5। যখন স্টেশনে নামলাম, স্টেশনে ঘড়িতে দেখলাম 5টা 55 বাজে। তো একটা জিনিসের জন্য বেঁচে গেছিলাম, এটা পুরনো স্টেশন থেকেই ছাড়ে শতাব্দীটা, তো সেই জন্য ছুটতে ছুটতে মানে বেশি ছুটতে হয়নি, তাও ছুটতে ছুটতে গিয়ে ট্রেনটা ধরতে হয়েছিল। যখন ট্রেনে উঠলাম দেখলাম সকলেই উঠে গেছে, আর আমাদের ওঠার প্রায় 2 মিনিটের মধ্যেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল। এই রাঁচি যাওয়ার সময় একটা জিনিস আমার কাছে স্পষ্ট হয়েছে, রিয়েল লাইফে লাগেজ হাতে ছোটা খুব চাপের, সেটা কেবলমাত্র মুভিতেই পসিবল। প্রত্যেকটা যাত্রারই কোনো না কোনো উদ্দেশ্য থাকে। আমাদের এই রাঁচি যাত্রারও একটা উদ্দেশ্য ছিল, সেটা আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব যে কী উদ্দেশ্য ছিল আর কেন রাঁচি গিয়েছিলাম। বাড়ি থেকে আর খাবার নিয়ে যায়নি, কারণ ট্রেনেই খাবার দিয়েছিল। তো তার একটা ভিডিও আমি আগেই আপলোড করেছি যে কীরকম খাবার দিয়েছিল। মাঝে রাস্তায় ট্রেন একটু লেট করেছিল, কিন্তু যখন রাঁচিতে গিয়ে পৌঁছালাম দেখলাম ঠিকঠাক টাইম মতেই ট্রেনটা ঢুকিয়েছে, বরঞ্চ 5 মিনিট আগেই ঢুকিয়েছিল বলতে পারা যায়।